চাঁদের আশপাশ ঘুরে আসা ঐতিহাসিক 10 দিনের মিশনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। নাসা আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিরল এই অভিজ্ঞতাকে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে অভিহিত করেন 4 মহাকাশচারী। মিশনের কাছ থেকে দেখা নানা মহাজাগতিক ঘটনা কল্পনাকেও হার মানায় এমন মন্তব্য তাদের। নাফিস ইফতেখারের রিপোর্ট। চন্দ্রাভিযান আর্টেমিস 2 এর সাফল্যের পর ইতিহাস গড়া 4 মহাকাশচারীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে সংবাদ সম্মেলনে অনন্য অভিজ্ঞতা বর্ণনা করেন মিশনের ক্রুরা। মিশন কমান্ডার রেইড উইজম্যান জানিয়েছেন, চাঁদের আড়ালে সূর্য ঢেকে যাওয়া যেন ছিল অন্য কোনো জগতের দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আর পাইলট ভিক্টর গ্লোভার বলেন, পৃথিবীতে ফিরে সমুদ্রে অবতরণের মুহূর্তটি ছিল অত্যন্ত কঠিন। তার ভাষায় এ যেন উল্টোভাবে একটি আকাশচুম্বী ভবন থেকে ঝাঁপ দেওয়ার মতো অনুভূতি। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ জানান, পৃথিবীতে ফেরার পরও তার শরীর যেন মহাকাশের অভ্যাস ভুলতে পারেনি। তিনি বলেন, ঘুম থেকে উঠে এখনও নিজেকে ভাসমান বলে মনে হয়। আরেক মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসন বলেন, পৃথিবীতে ফিরে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আশাবাদী করেছে। এই মিশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করেন তিনি। গত 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে আর্টেমিস 2 মিশন। অভিযানের সময় নভোচারীরা চাঁদের এমন কিছু অংশ পর্যবেক্ষণ করেছেন যা আগে কখনো কাছ থেকে দেখা হয়নি। নাসার আর্টেমিস মিশনের চূড়ান্ত লক্ষ্য ভবিষ্যতে আবারও মানুষকে চাঁদের মাটিতে পাঠানো, সেখানে স্থায়ী উপস্থিতি গড়ে তোলা এবং পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথ তৈরি করা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।